অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে মানবন্ধন সিলেবাস এর সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি, যাতে করে বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে তোমাদের কী কী পড়তে হবে এবং কী কী প্রশ্ন আসবে সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরুতে বিজ্ঞান বিষয়ে তোমাদের যে সিলেবাস সেটি দেখাচ্ছি। তো এটি বার্ষিক পরীক্ষার জন্য 2024-এর সিলেবাস। তো এখানে অভিজ্ঞতা নাম দেওয়া আছে: যাযাবর পাখিদের সন্তানের সবুজ বন্ধু, ফিল্ড ট্রিপ এবং আমাদের লিবার্টারি জীবজগতের বংশতালিকা। এটার আলোকে তোমাদের যে অনুশীলনী পাঠ বই আছে বিজ্ঞান, একটা অনুশীলনী পাঠ, একটা অনুশীলনী পাঠ। তো এখানে এই ডান পাশে এগুলো অধ্যায় সহ দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবা। তো এখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মান বন্টনটা দেখবো কী কী বিষয় তোমাদেরকে আসবে আর কি পরীক্ষার মধ্যে। তো শুরুতে নৈবিত্তিক প্রশ্ন আসবে, বহু নির্বাচনী আসবে 15টি, 15 নম্বর, আর এক কথায় প্রশ্ন থাকবে 10টি, 10টি 10 নম্বর। ঠিক আছে, এই মোট হচ্ছে 25। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টি দিতে বলে হচ্ছে 20 নম্বর পাবা। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটা থাকবে 5টি থেকে 3টি, তো 3 5 15। এবং হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে 60টি, 60টি দিতে বলে 60টি থেকে 5টি দিতে হবে, 5টা 40। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন একটা প্রশ্ন দেখাচ্ছি, নমুনা প্রশ্ন, যেটা হচ্ছে বিজ্ঞান বিষয়। এটা হুবহু কোনোভাবে ব্যবহার করে দেবো না। তো এটা একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সিকিউ প্রশ্নপত্র তৈরি করবেন। তো কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100। ঠিক আছে, তো ক বিভাগ নৈতিক প্রশ্ন। তো পূর্ণমান হচ্ছে 25, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো এখানে দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে হচ্ছে 15টি দিতে হবে, বহু নির্বাচনী যে 15টি দিতে হবে, আর এক কথায় 10টি। তো এরকমভাবে থাকবে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেটা সঠিক সেটা লিখতে হবে। এভাবে হচ্ছে থাকবে 15টি। এবং তারপর হচ্ছে এক কথায় থাকবে হচ্ছে 10টি, 16 থেকে 25 পর্যন্ত এক কথায় দিতে হবে। তো এখানে দিতে পারলে হচ্ছে এক করে 10 নাম্বার। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10টি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এই 10টি দিতে পারলে হচ্ছে 20 নাম্বার পাবা। ঠিক আছে, প্রত্যেকটা মান হচ্ছে 2। এবং তারপর হচ্ছে গ বিভাগে হচ্ছে দৃশ্যপটবিহীন যেটা প্রশ্ন থাকবে 5টি, 5টি থেকে উত্তর দিতে হবে 3টি, 3টি দিতে পারলে তোমাদের 3 5 15 পাবে। আর তারপর হচ্ছে উদ্দীপকের আলোকে 60টি প্রশ্ন থাকবে, এটা দিতে পারলে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে 8 করে নাম্বার, 5টা 40। ঠিক আছে, এইভাবে উদ্দীপক সহ কিছু প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে ক এবং খয়ের উত্তর দিতে হবে আর কি। তো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের যে মানবন্টন সিলেবাস এর সাথে নমুনা প্রশ্ন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।